একদম আমার মুখ দেখে হাসবেন, আমি কিন্তু বলে দিলাম একদম। তোমাদের ঘরে বাচ্চা আছে তো, সব কটাকে নিয়ে আসো। আজকে কিভাবে রচনা পড়তে হয় সেটা আমি দেখাবো। বাড়িতে এসেছে এটা তোমরা সবাই জানো। যেদিন সুমি বাড়িতে এসেছিল সেদিন ছিল বুধবার, তাই তেমন মন দিয়ে রচনা পড়বে। কাকিমা ঠিক যেভাবে রচনাগুলোকে বলছে সেইভাবে কিন্তু তোমরা শুনবে। কিছু রান্না করেই দেওয়া হয়। আজকে সুমির বাবা আর দেরি না করে সুমির জন্য মাংসই নিয়ে চলে আসলো। কালকে যখন সেরকম ভাবে কাকিমা কিন্তু কোনো রান্না করতে পারিনি। আমার খুব কষ্ট লাগলো যে শুধু মুরগির মাংস করে খাওয়াতে হলো। মানে এতটা কষ্ট হচ্ছে না, মানে আমার মানে চোখে জল চলে আসছে। আমি বলবো মাংস রান্না করছি, তখন তো আর সুমির কোনো কথাই হবে না। যেমন আমরা প্রতিটা চিঠিতে একটা স্ট্যাম্প দিই, তেমন এই কাকিমা তার রচনাতে সুমির নামটা আনবেই। মাংস বাদে যে আর কি রান্না করলাম সেটা সুমি শুনতেও চাইবে না। এই সুমি জানতে পারবে ওর ঘরে মাংস রান্না হয়েছে, তখন সুমির কোনো কথাই হবে না, শুধু গদগদ করে খাবে। কাকিমা আগে একটু জল খান, এক গ্লাস জল খান। ঠিক আপনার সুমি কেন, যে কোনো বাচ্চা যদি শুনতে পায় তার মা তার জন্য চিকেন রান্না করেছে, সে স্বাভাবিক অন্য কিছু খাবে না, আমিও খাবো না, আমার তাদের যায় আসে না, ভাড়মে যায় বাকি রান্না, আগে আমাকে চিকেন মাটন দাও। একবার যদি আমার ছেলে কম্পিউটার চালাতে বসে যায় তাহলে ব্যাপারটা আমার ছেলে, এতদিন তো আপনি বলতেন সুমি সুমি সুমি, কই তখন তো বললেন না আমার মেয়ে, এখন আমার ছেলে। যেই ছেলে ফেমাস না অমনি ছেলে, আর মেয়ে ফেমাস বলে ওই জন্য সুমি সুমি সুমি। এটাই স্বাভাবিক, কেউ ফেমাস হয়ে গেলে তার নামটা নিয়েই ভিডিও করলে ভিউজটা আসে, এটা স্বাভাবিক কথা। এতে তো ন্যাকা মারার দরকার নেই। তোমরা কেন বাজে বাজে কমেন্ট করো বন্ধুরা? ওর যখন কম্পিউটার কাজ শেষ হবে তখনই ও খেতে আসবে। আর কাকিমা আপনার ছেলেকে একটু বলবেন আমার ভোটার কার্ডটা একটু অ্যাপ্লাই করে দিতে, সারাক্ষণ তো নাকি কম্পিউটারে বসে থাকে। এসি লাগানোর পর তো সুমি ঘর থেকেই বেরোতে চাইছে না। সুমি প্রথম প্রথম এসির হাওয়া খেয়েছে, সেই জন্যই সুমি বেরোতে চাইছে না ঘর থেকে।